আসসালামু আলাইকুম দর্শক, আজকে আছি মানিকগঞ্জের ঘিওরে সেই ঢেকি ঘরে, যেখানে নাকি আপনার সামনেই ধান ভেঙে চাল বের করে দেওয়া হয়। কীরকম দামে বিক্রি করেন? 100 টাকা কেজি। 100 টাকা কেজি? হ্যাঁ, সব ধানই? সব চাউলই 100 টাকা কেজি। কি কি চাউল আছে, কি কি চাউল? আমন ধানের চাউল আছে, আউশ ধানের চাউল আছে। বুরু পাওয়া যায় না? বুরু? না, বুড়ো নাই। লাল ধান বলতে তো আমরা বুঝি আউশ, আমন, বুরু ধান। না, বুড়ো ধান রাখি না আমরা। এই চাউলগুলো কি এখানে আসে, এসে কি নিয়ে যায় নাকি ঢাকায়ও সাপ্লাই হয় বা অনলাইনে কি সাপ্লাই হয়? অনলাইনেও সাপ্লাই হয়, ঢাকায়ও সাপ্লাই হয়, এলাকায় থেকেও নিয়ে খায়, আমরাও খাই। আপনারাও খান? হ্যাঁ। দামটা একটু বেশি মনে হয় না? বেশি নেয়, দাম অনেক কম। অন্য অন্য জায়গায় থেকে কিনবার যান গা অনেক বেশি আরো দাম। 150 টাকা কেজি নেবো এই চাউল, আর আমরা বিক্রি করি 100 টাকা কেজি। এরা মূলত কারা খায়? সবাই খায়। সবাই তো আর 100 টাকা কেজি চাউল তো সবাই খাইতে পারবে না, গরিব মানুষ খাইতে পারবে? আমাকে এলাকার মানুষও খায়, ঢাকা শহর থেকে এসেও খায়, অনলাইনেও নিয়েও খাইতেছে, অনেক খাইতেছি। আমরা তো চাউল সাপ্লাই করে দিয়েই সারা। আমরা জানি যে তাদের ডায়াবেটিস হয় বা যাদের অসুখ হয় তারাই বেশিরভাগ এই চাল খায়। না, সবাই এখন সচেতন হয়ে গেছে, সবাই খায়। আগে তো সচেতন আছিল না, তাই মানুষে খায় না। এখন টাকার দিকে চায় না, এখন মানুষ করে বাইচা থাকুম। মজা বেশি না বাঁচার জন্য খায়? বাঁচার জন্য খায়, মজার জন্য খায় না। প্রিয় দর্শক, এই চাউলটা হচ্ছে লাউল চাল, যেটা এটা কিন্তু মূলত পেটের পীড়ার জন্যে, গ্যাস্ট্রিকের জন্যে, এরপরে যাদের ডায়াবেটিস এর জন্যে বেশিরভাগই খায়, তাই না? ডায়াবেটিস থাকে না, ক্যান্সার রোগ থাকে না, হার্টের সমস্যা থাকে না, পুষ্টি বেশি, ক্যালসিয়াম বেশি, শক্তিশালী বেশি। আপনি এই চাইলের ভাত খান গা 11টা বাজে হারা আপনারা ঘুরে আনতে পড়ে যাবেন। ভাত খাইবেন 3 থাল, আর এখানে খাইবেন হলে হাফ প্লেট। খাইয়ে আপনি সারাদিন থাকবেন, তা আপনার ক্ষুধা লাগবে না। যাই হোক প্রিয় দর্শক, আপনাদেরকে অ্যাড্রেসটা বলে দেবো। অনেকে ভিডিও করে কিন্তু অ্যাড্রেস দেয় না ভিডিওতে। ভিডিওর কিছু ক্যাটাগরি আছে বা কিছু ভাই গোপনীয়তা আছে, সে বিষয়টা আমি ভেঙে দেবো আজকে। সেটা হচ্ছে, এখানে এসে ভিডিও করবে কিন্তু এখানকার লোকেশন দেবে না। কারণ কি, অনেক অন্য ইউটিউবাররা এসে ভিডিও করবে, তার ভিডিও ভাইরাল হবে না। প্রিয় দর্শক, ঠিক কিনা বলেন? জি, ঠিক আছে। জি, আমি কিন্তু ঠিকানা বলে দেবো, এই ঠিকানাটা বলে দেবেন। এখানে যদি চাল কিনতে চায় এই ঠিকানাটা বলবেন, এই জায়গাটার। ঠিকানা এই জায়গা হলে গ্রামের নাম কুন্দুরিয়া, থানা ঘিওর, জেলা মানিকগঞ্জ। প্রিয় দর্শক, মানিকগঞ্জ শহরে এসে যদি আপনি ঘিওর হয়ে কিন্দুরিয়া গ্রাম, না কিন্দুরিয়া গ্রামে আসেন, এখানে এসে কিন্তু চাউল পাবেন, এই একদম ঢেকি ছাটা চাউল, লাল চাউল। এই লাল চাউল, এটার মধ্যে পুষ্টি নাই, ভিটামিন নাই, স্বাদ লাগে না, কোনো তরকারি দিয়ে ভাল লাগে না, এটা খামো না। আর যদি ডাক্তারে খাইবার করে, এটা খুব ভালো। ডাক্তারে যা বলবো তাই করবেন আপনারা, ডাক্তার যদি না বলে তাহলে খাইবেন না। বেশিরভাগ কিন্তু ডাক্তাররা খাওয়ার জন্য উপদেশ দেয়। ডাক্তারে খাওয়ার জন্য উপদেশ দেয়, তো আমরা এটা সিস্টেম করছি। এত ব্যবসা থাকতে এই ব্যবসাটা কেন মনে আসলো আপনাদের, বলেন দিই? এই ব্যবসাটা মনে আসলো, আমাগো মহাজন এই রোগে আক্রান্ত হয়েছিল। পরে তারে ডাক্তার সাজেশন দিছে, তার লাল চাউলের ভাত খাইতে হইব। কিনবার যায় কোনো জায়গায় পায় না, সব দোকানে দোকানে যায়, সব দোকানে এই রং করা লাল চাউল। বাসায় নিয়ে ধয় চাউল যায় সাদা হইয়ে, পায় না। পরে নিজে ডেকে কিনা নিজেই চাউল তৈরি করে নিজে খায়। এখন সবাই বলে যে আমারে দাও, আমারে দাও। দিবার যা দিয়ে সারা পার না। পরে ডেকে আমরা প্রথমে আনছিলাম 2টে, পরে আনলাম 4টে, তাও তো আমরা দিয়ে সারা পারিনি। অনেক চাহিদা। অনেক চাহিদা। প্রিয় দর্শক, আমি কিন্তু আক্তার ভাইরে পেয়ে গেছি। আক্তার ভাই কিন্তু এই ঢেকি ঘরের মালিক। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তো আমার পেজটা হচ্ছে ছাপা গ্রামীণ চিত্র, ইউটিউব এবং ফেসবুকে আমি ভিডিও দিয়ে থাকি গ্রামীণ বিষয়ক। যেহেতু আপনার এখানে একটা সুন্দর একটা উদ্যোগ, জি জি গ্রামের মানুষের জন্য বা শহরের মানুষের জন্য একদম একই ছাটা চাউল, লাল চাউল পাওয়া যায় আপনাদের। জি, জি, তো এই উদ্যোগটা বা এই মনোভাবটা কোথায় থেকে আসলো আপনার? আসলে আমি 2020 সালে হৃদরোগে আক্রান্ত হয়েছিলাম। ওখানে আমি ঢাকা হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি হই। ওখানকার ডাক্তার রামপদ সরকার আমাকে আমন ধানের ভাত খাইতে বলে। আচ্ছা আচ্ছা তো আমি বাজার থেকে এই আমন চাল কিনে আনতাম, রং উইটা যাইতো। আচ্ছা তখন আমি দেখতে পেলাম যে এখানে আমার একটা অটোর গ্যারেজ আছে, যশোর ঢেকি বিক্রি করে। যশোরে আমি মূলত প্রথমে খাওয়ার জন্য এনে এখানে স্থাপন করি। স্থাপন করার পরে রোড সাইড দেখা দেখি সবাই প্রচার হয়ে যাওয়ার পরে এখন আমার উৎপাদনের থেকে চাহিদা বেশি হয়ে গেল। পরবর্তীতে আমি আরো 2টা ডেকি আনার পরেও এখনো কুলাইতে পারেন? আমি কুলাইতে পারতাছি না। আমি অনেকের চাইতেছি যে তারা এই ব্যবসায় আসুক। অলরেডি এই পর্যন্ত আমার কাছ থেকে 7 জনে এই উপদেশ মানে এই নিয়ে তারা শুরু করে দিছে। আরো মানুষ আসতেছে, জানাজানি হয়ে গেছে। এখন আমি বাংলাদেশের এমন কোনো জেলা নাই যে এই ঢেকি ঘরের চাউল যায় নাই। এই জন্য আমি ধন্য গর্বিত। এছাড়া মানিকগঞ্জের জেলা প্রশাসক মহোদয় এবারকার বৈশাখী যে অনুষ্ঠান করছে আমার এই লাল চাল দিয়া, এবং মানিকগঞ্জ কোনো ভিআইপি আসলে আমার এই চালের এই প্যাকেটগুলা দিয়ে তাদের ইয়ে করা হয়। আমরা ভাইয়ের কাছে শুনলাম যে কেন সে এই লাল চাল বিক্রি করার মনোভাব তার আসলো। নাম্বার 01713579980।
এই নাম্বারে ফোন করে আপনারা এই চাউল সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক। এখানে আমনের চাল, আউশের চাল সহ লাল ধরনের যেসব চাউল, ঢেকে ছাটা চাউল পাওয়া যায়। আমার এই গ্রামীণ ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।